করলাম। এখন এই জিমেইলটা নিয়ে আমাদের হচ্ছে কি করতে হবে, ওখানে দিতে হবে। আমাদের তো অলরেডি একটা জিমেইল থাকবেই, তাই না? তো আমাদের যদি জিমেইল থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের নতুন করে আর খুলতে হবে না। আমরা জাস্ট ইমেইলের এখানে আমাদের জিমেইলটা দিয়ে দিব। তাহলে এই জিমেইলের থ্রুতে একটা কোড আসবে। সেই কোডটা আমরা এখানে বসায় দিলে আমাদের ইনস্টাগ্রামে ইমেইলটা অ্যাড হয়ে যাবে। তখন আমরা চাইলেই আমাদের হচ্ছে এই মেইল দিয়ে আমাদের ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। সবকিছু এখান থেকে করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এই যে দেখেন ইনস্টাগ্রাম থেকে আমাদের একটা কোড ওরা দিয়ে দিছে। রেকর্ডিং অন করলে আবার এই যে কম্পিউটার হ্যাং করে। সো এটা আমরা জাস্ট কপি করলাম। এই যে আমাদের হচ্ছে এটা লোগো ছিল আমাদের ইনস্টাগ্রামের। সো এখান থেকে এসে এটা তো আর দরকার হচ্ছে না, এটা আমরা কেটে দিই। সো ওকে, সো এইখানে জাস্ট আমরা কোডটাকে পেস্ট করে দিয়ে নেক্সট করে দিব। তাহলে হচ্ছে আমরা এখানে চলে আসবে। এখন বলতেছে তোমার একটা ফোন নাম্বার দাও। ঠিক আছে? সো এখান থেকে আমরা প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেওয়ার পর হচ্ছে কোন কোন নাম্বার, আপনার ওই নাম্বারে ইনস্টাগ্রাম করা আছে যেটা আমাদের দিলেন 019 বলেন আবার ফোন নাম্বারটা। হ্যাঁ 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 09858 222 9 সমস্যা নেই। ও আচ্ছা, এর মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট আছে আর জিমেইল আছে, ইনস্টাগ্রাম আছে। কোড গেছে দেখেন, সমস্যা নেই। আপনি এটা পাসওয়ার্ড, এটার পাসওয়ার্ড দিলে এটাতে ঢুকতে পারবেন, ওইটার পাসওয়ার্ড দিলে ওইটার থ্রুতে ঢুকতে পারবেন। পরে একটা 0066661010। সো সবচাইতে ভালো হয়তো কারো যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকতো খুলে দেখাইতাম, বেটার হয়তো, উনি ওটা ইস্যু করতে পার্সোনালি। ওকে, সো হচ্ছে রিভিউ ইনফরমেশনের জন্য এটা আমাদের মোটামুটি পাঠানো হয়েছে। আচ্ছা, এটা কি তারা রেস্ট্রিক্টেড করে দিছিল নাকি? ওকে, সো আমরা হচ্ছে কিন্তু ইনস্টাগ্রামের ভিতরে চলে আসলাম। ঠিক আছে? সো আমরা ইনস্টাগ্রামের যেই মেলটা ইউজ করছি, আমরা এখন দুই ভাবে, আমাদের যদি ইনস্টাগ্রাম রেস্ট্রিক্টেড করে দেয় অথবা যদি কোনো কারণে ইনস্টাগ্রামে ঢুকতে না দেয়, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা ইমেইলের থ্রুতে, এই ইমেইলের থ্রুতে আমরা সেটা রিকভারি করতে পারবো। অথবা আমরা যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বার থ্রুতে কিন্তু আমরা মোবাইল কি বলে এই ইনস্টাগ্রামটা আমরা রিকভারি করতে পারবো। সো ইনস্টাগ্রাম কিভাবে খোলে, কিভাবে সুন্দরভাবে পোস্ট দিতে হয় সেইগুলো আমরা কিন্তু গত ক্লাসে দেখছি, তাই না? তো আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব ইনফ্লুয়েন্সার কিভাবে রিসার্চ করে। সো এই যে দেখেন আমরা গত ক্লাসে 24টার মতো ফলোয়ার করছিলাম, 9টা অলরেডি আমাদের ফলো করা শুরু করছে। ঠিক আছে? সো আমরা রেগুলারলি যদি আমাদের তাহলে রেশিওটা কিরকম হইলো, 3 লং 27 মানে হইতেছে 33% বা এইরকম টাইপের, তাই না? 30% এর মতো। সো এইরকম ভাবে যদি আমরা প্রতিদিন এরকম কি করি, ফলো দিতে থাকি, তাহলে আমাদের ফলোয়ার গুলো অর্গানিক্যালি বাড়বে। সো এইটা হচ্ছে আপনাদের সামনে তার হচ্ছে প্রমাণ, তাই না? এটা হয় কিনা। তো আমি যেভাবে দেখিয়েছিলাম অর্গানিক্যালি করতে চাইলে ওইভাবে করতে হবে। তার আগে আমাদের প্রোফাইলটা সুন্দরভাবে সেট আপ করে নিতে হবে এবং ওই রিলেটেড আমাদের 15-20টা পোস্ট থাকতে হবে। এখন ইউজার আইসা যদি দেখে পুরো ইয়েটা যদি আপনার ফাঁকা থাকে, তাহলে তো একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। সে আপনাকে ফলো দিবে কিভাবে তাহলে বলেন, যদি আপনার কাছে ব্যাড ইমপ্রেশন তার ক্রিয়েট হয়। দ্যাটস হোয়াই আমাদের প্রথমে আগে ভালো লেভেলের কয়েকটা পোস্ট দিতে হবে। দেখেন আমাদের এটা ক্যাট লাভার রিলেটেড বানিয়েছিলাম, এই জন্য আমাদের ক্যাট রিলেটেডই সব বেশিরভাগ পোস্টগুলো আমাদের আসবে। সো হচ্ছে আমরা এখন আমাদের মেইন টপিকে চলে যাই, সেটা হলো আমাদের ইনফ্লুয়েন্সার রিসার্চ। সো ইনফ্লুয়েন্সার কাদের বলা হয় আমরা কি কেউ জানি সাধারণত? বলেন তো ইনফ্লুয়েন্সার কাদের? পাবলিকের উপর তার মতামত বা তার আপনার একটা মানে একটা প্রভাব বিস্তার একটা প্রভাবশালী লোকদের, প্রভাবশালী লোক সবসময় না, মানুষের উপর একটা ইমপ্যাক্ট। হ্যাঁ, রাইট রাইট, মানুষের উপর যাদের হচ্ছে ইমপ্যাক্ট আছে। আচ্ছা, যারা যেরকম হইতেছে সেটা বড় ধরনের কোনো হচ্ছে সেলিব্রিটি হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। যেমন হচ্ছে সাকিব আল হাসান, তারপর হচ্ছে অপু বিশ্বাস, তাই না? আমাদের হচ্ছে পপুলার যেই ব্যক্তিবর্গগুলো, তাদের হচ্ছে কি করে, তাদের
তাদের কি করে ইম্প্যাক্ট পড়ে মানুষের উপর তাদের একটা, তাই না? যেরকম তাদের কোনো ডাইহার্ড ফ্যান থাকলে তারা যে প্রোডাক্ট বা হচ্ছে সার্ভিস প্রচার করবে, প্রোডাক্ট কিরকম বা হচ্ছে তাদের সার্ভিস কিরকম তারা এটা ম্যাটার করে না প্রথম অবস্থায়। তাদের ওই পছন্দের মানুষ করছে বা তাদের হচ্ছে যে ইয়েটাও করছে, দ্যাটস ওয়াই তারা হচ্ছে কিন্তু এই প্রোডাক্ট বা সার্ভিস কিনে অথবা নাই, তাই না? সো এই সকল ব্যক্তিবর্গদের দ্বারা যদি আমরা আমাদের প্রোডাক্ট এবং হচ্ছে সার্ভিস প্রচার করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অ্যাড রানের চেয়েও বেশি তাড়াতাড়ি বা হচ্ছে বেশি পরিমাণ সেল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, কারণ কিছু পরিমাণ তাদের ফ্যান আছে যারা তাদেরকে অন্ধের মতো মনে করেন যে ভালোবাসে, তাই না? ও দিছে মানে ওর এটা কিনাই লাগবে। যেরকম হচ্ছে সবচাইতে বেশি দেখি আমাদের বাংলাদেশে, সেটা হলো যখন ফুটবল বিশ্বকাপ শুরু হয়, তাই না? যে মেসি যেভাবে চুল কাটছে আর ওইভাবেই কাটতে হবে, নেইমার যেভাবে কালার করছে ওইভাবেই কাটে, ঠিক আছে? সো তাহলে ইনফ্লুয়েন্সার কারা, তারা হয়তো বা আমরা বুঝলাম, আমরা হচ্ছে সচরাচর এই ব্যক্তিবর্গ বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবচাইতে বেশি দেখে থাকি, তাই না? এছাড়াও কিন্তু অসংখ্য ইনফ্লুয়েন্সার আছে। তার মানে আমরা ইনফ্লুয়েন্সার তাদেরকেই বলতে পারি যাদের মোটামুটি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তাই না? তারা যদি আমাদের একটা পোস্ট তাদের ফেসবুকের থ্রুতেও একটা পোস্ট করে দেয়, তাহলে কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষ দেখবে, তাই না? যেটা আমাদের আইডিতে কতজন হবে, সর্বোচ্চ 5,000 জন, সর্বোচ্চ যদি আমরা হচ্ছে করতে চাই। পেজে হচ্ছে এই 5,000 করতে গেলে আমাদের অনেক সময় লাগবে অর্গানিক্যালি, বা কিনে নিলে হয়তোবা হচ্ছে খুব কম সময়ের মধ্যে আমরা ইয়ে করতে পারবো। তো 5,000 লোক থাকলে আমাদের হচ্ছে পেজের থ্রুতে পৌঁছাবে কতজন লোকের কাছে, হয়তোবা 1,000 বা 1,200 লোকের কাছে ফেসবুক পৌঁছায় দিবে অর্গানিক্যালি। কিন্তু আমরা টাকা দিয়ে কিন্তু মানুষের কাছে আবার পৌঁছাইতে পারি। তো এই জন্য ইনফ্লুয়েন্সার রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাইরের মানুষের জন্য। তারা কি করে আমাদের কাছ থেকে এই ইনফ্লুয়েন্সারদের লিস্টটা বের করে নেয়, নিয়ে হচ্ছে তারা ওদের মতো করে তাদেরকে মেইল করে বা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। সো এখন এই ইনফ্লুয়েন্সার রিসার্চ বা এটা তো খুবই একটা সিম্পল জিনিস, তাই না? যে আমরা হচ্ছে এখানে কি কি করা লাগে আমি সেইটা আগে বলে নিই। সেটা হচ্ছে যে কোনো একটা ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করা লাগবে, তার লোকেশন লাগবে, নাম লাগবে। তা যেহেতু আমরা ইনস্টাগ্রামের থ্রুতে ইনফ্লুয়েন্সার খুঁজতেছি, তাহলে তার ইনস্টাগ্রাম আইডি লাগবে এবং ইনস্টাগ্রাম ইউজার নেম লাগবে। তারপরে ইনস্টাগ্রামে তার ফলোয়ার কতগুলো সেটা আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের কমেন্টের রেশিও কত, হ্যাঁ, এতগুলো ফলোয়ারের মধ্যে কত পার্সেন্ট তার কমেন্ট পড়লো এরকম। আর হচ্ছে তার লাইকের রেশিও কত, তারপরে হচ্ছে টোটাল এরকম ভিউ এর রেশিও কত, এই জিনিসগুলো আমাদের টোটালটা লিস্টিং করে দিতে হবে। এখন তাহলে কোথায় আমরা লিস্টিং করব? লিস্টিং করার জন্য আমরা হচ্ছে ব্যবহার করতে পারি গুগল শিট, ঠিক আছে? অথবা আমরা আমাদের ব্যবহার করতে পারবো যে আমাদের যে এক্সেল আছে সেই এক্সেলটা ব্যবহার করতে পারি, তবে গুগল শিট প্রেফারেবল, কারণ ওইটা ইজিলি আমাদের শেয়ার করতে পারবো তাদের কাছে। সো এই ইনফরমেশন গুলো লাগবে। সো এটা লিস্টিং করা ইজি না, আমরা খুব সহজে খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, আমি দেখাচ্ছি একটু পরে, তাহলে হয়তো আপনার কাছে এটা তো আমি দেখাবো, ঠিক আছে? আমরা তো যাচ্ছি বাইরের ফলোয়ার বাড়ালে বেশি লাভ। অবশ্যই বাইরের বেশি লাভ। আপনার যদি হচ্ছে 2 টাকা দিয়ে পোষায় তাহলে বাংলাদেশি করবেন। এখন যদি আপনার $2 লাগে তাহলে অবশ্যই বাইরে করতে হবে, ঠিক আছে? অবশ্যই কন্টেন্ট ইংলিশে দিবেন, বাংলাদেশি হোক আর বাইরের দেশের হোক। আর যদি আপনার পুরোটা ফোকাসিংটাই হয় বাংলাদেশের উপর, তাহলে বাংলা কন্টেন্ট। সো এখন হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চটা কিন্তু অনেক ইজি। এখন তাহলে তারা এটা না করে আমাদেরকে কেন $10 $20 দিচ্ছে? কারণ ওই $10 করতে ওর যে সময় যাবে ঠিক সেই সময়ে ও $100 কামাই করে ফেলবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে তারা নিজেরা না করে আমাদের দিয়ে করায়। কারণ আমরা $5 পেয়ে $10 পেয়ে খুশি, তাই না? আর ওদের ওই $10 দিয়ে কিন্তু আদৌ কিছু হবে না। তাদের জীবনযাত্রার মান হচ্ছে আমাদের জীবনযাত্রার মান এখনো অনেক নিম্ন, প্রায় 100 বছর আগে আমাদের থেকে, তাই না? জাপানের যদি আমরা তুলনা করি তাহলে তাহলে আমরা হচ্ছে এখানে যে দেখেন ইনফ্লুয়েন্সার রিসার্চ বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে আমরা এখান থেকে ধারণা নিই যে হচ্ছে এখানে দুইটা জিনিস দেখবো আমরা, এখান থেকে কাজ পাওয়া যাচ্ছে কিনা আদৌ এখানে। আর আরেকটা জিনিস দেখবো যে এখান থেকে আমাদের কি কি কাজ করা লাগতে পারে, তাই না? আমি তো যদিও বললামই, তারপরে আমরা একটু লাইভ দেখে আসি। সো এ মোটামুটি 13টা কাজ করছে। এতে দেখেন এদের কিন্তু কোনো লেভেল নাই, অর্থাৎ লেভেল 1 না, লেভেল 2 না, লেভেল 2 আছে, এনি লেভেল 1, এর কোনো লেভেল নাই। তারপরেও কিন্তু র‍্যাঙ্কিং এ আসছে, 28টার মতো কাজ করছে। তার হচ্ছে এই টাইটেল গুলো এখন দেখেন, আমি কিন্তু অনেকবারই আপনাদের ফাইবার দেখাইছি, তাই না?
বারবারই আসি, কিন্তু এই সময়টার মধ্যে হ্যাঁ fiverr.com লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এখন এই সময়গুলোর মধ্যে আমি যখন দেখাবো তখন আপনি তাদের টাইটেল গুলো ফলো করবেন, তারা এই যে কত সুন্দর করে ডিজাইন করতেছে, তাই না? এই ডিজাইন গুলো করার জন্য আমরা কিন্তু ক্যানভা ইউজ করতে পারি, বেশিরভাগই এগুলো ক্যানভা দিয়ে করা হয়েছে, ঠিক আছে? কারণ তারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, তারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না, ঠিক আছে? সো ম্যাক্সিমাম ক্যানভা দিয়ে করা হয়েছে। সো আমি এই জন্য চাই যে আপনারা এইগুলোর পাশাপাশি প্রতিদিন একটা দুইটা করে ক্যানভা ডিজাইন করতে থাকেন। এরকম ফাইবারে আসবেন যে এরকম করছে, এটা কপি করার চেষ্টা করেন, বা এইরকমই যে হতে হবে তা না, এর চেয়ে ভালো করার চেষ্টা করেন, ভালো না হোক খারাপ করার চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করতে থাকেন। তাহলে হবে কি, এই কোর্সের শেষের দিকে যখন আমরা আমাদের থাম্বনেল গুলো ডিজাইন করব, প্রত্যেকটা গিগের জন্য 3টা 4টা 5টা আমাদের থাম্বনেল ডিজাইন করা লাগবে, বা হচ্ছে আমাদের এরকম গিগ পোস্ট ডিজাইন করা লাগবে, বা গিগ ইমেজ যেটাকে বলে এটা আমাদের ডিজাইন করা লাগবে। তখন কিন্তু যাই এরকম এই গুতাগুতি করবেন আর ভালোই লাগবে না, তখন ভালো ডিজাইন হবে না, আর গিগও আর পাবলিশ হবে না। আর গিগ পাবলিশ না হলে আসলে কোনো লাভ নাই। আগে তো পাবলিশ করতে হবে, কাজ পাওয়া না পাওয়া পরের বিষয়, ঠিক আছে? সো পাবলিশ করে আমাদের হচ্ছে ইমপ্রেশন বাড়াতে হবে, সব হবে। সো ওইটা আমরা যাই, ওটা পুরো আর একটা পার্ট, হ্যাঁ, পুরো ইয়ার উপরে ফাইবার মার্কেট প্লেসের উপরে। সো এইখান থেকে এই জন্য আমি বলি যে হচ্ছে আমরা অফ টপিকে কথা হচ্ছে বেশি আজকে। সো এই জন্য বলতেছি যে আপনারা এখানে প্রতিদিন ট্রাই করবেন, যে প্রতিদিন একটা দুইটা বা 2 দিনে একটা হলেও আমরা একটা করে এইরকম থাম্বনেল ডিজাইন চেষ্টা করব, থাম্বনেল করার, ঠিক আছে? আপনার মতো করে করেন বা আপনার পেজের জন্য করেন, আপনি যে পোস্ট দিবেন, তাই না? পোস্টের জন্য তো সুন্দর একটা থাম্বনেল ডিজাইন করা লাগতে পারে। কোনটার সাইজ আমার এটা মনে নাই, এটা দেখতে হবে। থাম্বনেল কি ইলাস্ট্রেটরে উপরে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো বেস্ট। ভালো। হ্যাঁ, কিন্তু আমরা তো ইলাস্ট্রেটর জানি না, যার কারণে এটা ব্যাকআপ। আর ওখানে করতে যারা এক্সপার্ট তাদের সময় কম লাগবে, কিন্তু হচ্ছে যারা ক্যানভা ডিজাইনার তাদের চেয়ে সময় বেশি লাগবে, ঠিক আছে? সো হচ্ছে তাই না, ফাইবার গিগ ইমেজ, এখানে আমরা গিয়ে দেখি। এখানে আগে সাইজটা ঠিক করে নিলে ভালো হয়, পরে সাইজ ঠিক করতে গেলে লেখাগুলো ফুটে যায়। পরে আবার কখন কোথায় থেকে সাইজ দিয়ে কাজ ডিজাইন করা মানে এই যে 730 থেকে 740 এই রেশিও, অথবা 4000 থেকে আমরা 2416 পিক্সেল, এটা হচ্ছে আমাদের মনে হয় ইয়েতে ডেস্কটপে, আর হচ্ছে এটা মনে হয় আমাদের ফোনে। এই যে কোনো একটা ডাইমেনশন নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে? এবং ইমেজ ফরম্যাট কি হবে, অবশ্যই জেপিইজি অথবা পিএনজি। যখন আমরা ক্যানভা ডিজাইন করে ডাউনলোড দিতে গেছিলাম তখন এই ফরম্যাট গুলো নিয়ে একটু কথা হয়েছিল, রাইট? ওকে। সো আমার কথা কি বোঝা গেছে? আর আপনারা কেউ হোমওয়ার্ক জমা দেন না? কালকে সবগুলো মেসেজই দেখলাম, দুইজন, একজন, তিনজন। হ্যাঁ, দুই একজন করে জমা দিতে দেখলাম ক্লাসরুমে। তো আমি জমা কোথায় দিলে আমি পাবো সেটা তো আমি দেখাইছি। এখন অন্য কোথাও জমা দিয়ে তো লাভ নেই, আমার তো ক্লাসরুমেই দিতে হবে, তাই না? তাহলে আমি মার্কিং করতে পারবো না অন্য কোথাও দিলে, বা হচ্ছে ওটা জাজও করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, দিছে তিনজন, তিনজন, দুইজন, তো দেখাইতে আছি প্রথম ক্লাস থেকে। আচ্ছা, সো আমাদের তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্রতিদিন একটা করে এরকম কি করব, ডিজাইন করব, ঠিক আছে? এখন ডিজাইন করতে গেলে অনেক সময় আমাদের প্রো কিনতে হয়, তাই না? প্রোটা আপনার ফেসবুক থেকে কোন এক জায়গা থেকে কিনে নেবেন, অথবা আমরা ক্লাসরুমে একটা লিংকও দিছি, ওই পেজ থেকেও কিনতে পারেন, ওটা আমাদের অফিশিয়াল পেজ। ওটাতে যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে, হ্যাঁ, তাহলে হচ্ছে ওইটা আমরা পুরোটাই রিফান্ড করে দেব, এই একটা সুবিধা পাবেন। আর হচ্ছে ট্রাস্টেবল, কারণ আমি তো আর চলে যাইতেছি না, আপনার টাকা নষ্ট হবে না, এই আর কি, এটার ইনসিওরিটি পাবেন। অনেক জায়গায় দেখলাম 11 টাকা 10 টাকা 49 টাকা দিয়েও দিতেছে, আই ডোন্ট নো ভাই কিভাবে তারা দিচ্ছে। আচ্ছা, যাই হোক। সো অবশ্যই তাহলে আমরা কি করব, এই ইনস্টাগ্রামের জন্য হোক, বা হচ্ছে যে আমরা যতগুলো টপিক দেখালাম এই টপিক ওয়াইজ আমরা কি করব, এই ফাইবারে এসে সার্চ দেব, এবং তারা কিভাবে ডিজাইন করতেছে ওই প্যাটার্নে আমরা ডিজাইন করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ ছিলাম, আমরা দুই একটা এখান থেকে আমরা গিগ মানে একটু দেখি, রিসার্চ করি যে তারা আসলে আমাদের কি সার্ভিস দিতে চাচ্ছিল। সো এখানে দেখেন সে $15 নিবে, 10% উইথ সাবস্ক্রিপশন সেভ। আচ্ছা, গোল্ড প্যাকেজের মধ্যে সে 15টা ইনফ্লুয়েন্সারের ডিরেক্ট ডিএম আর হচ্ছে আমাদের মানে ডিরেক্ট মেসেজের অপশন, অথবা হচ্ছে ইমেইল টেমপ্লেট সে ক্রিয়েট করে দেবে, এবং অ্যাকশন প্ল্যান এবং গাইডলাইন দিবে, অর্থাৎ কিভাবে তাদেরকে মেল করলে তারা অ্যাপ্রোচ হবে সেই মেলটাও তারা লিখে দিবে, সে এটা বলতেছে।
এবং সে এর জন্য সে কয়টা করে দিবে রিসার্চ, 15টা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে, সে $15 নেবে। হ্যাঁ, বাপরে, প্রত্যেকটাতে 100 টাকা করে, সেই তো। তারপরে এ 25টা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে, 25টা নেবে। এখন এই ইনফ্লুয়েন্সারে সে কি কি প্রোভাইড করবে এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা নিচে আসবো। এই যে দেখেন এখানে দিছে ফাইন্ড দ্য বেস্ট ইনফ্লুয়েন্সার, তারপরে অ্যাক্টিভ টার্গেটেড ইনফ্লুয়েন্সার, এই জিনিসগুলো সে দিছে আর কি। তো এখানে খুব বেশি সুন্দর অর্গানাইজ ভাবে গোছানো নাই, তারপরেও কিন্তু সে কাজ পাইছে, তাই না? তারপরেও কিন্তু ভালো লেভেলেরই কাজ পাইছে। পুরাতন যারা তাদের হচ্ছে আসলে লাভ অনেক ভালো। আমার ওই আইডিটা থাকলে এতদিন তো আপনাদের লাইভ দেখাতে পারতাম যে এটা নষ্ট হয়েছে, আর এরপরে তো এটাতে কাজ করতে মনে চায় না। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা শহীদ বলা দেখতেছি কেন। আচ্ছা, সো এরপর হচ্ছে আমরা আরেকটা রিসার্চ করি যে এ কি করবে, হচ্ছে আপনার অডিট করে দিবে, তারপরে হচ্ছে কনসাল্টিং সার্ভিস, নিশ ট্রেড রিসার্চ, ট্রেন্ড রিসার্চ, তারপর হচ্ছে ক্যাম্পেইন ডেভেলপমেন্ট এবং আউটরিচ এফোর্ট। ঠিক আছে, সো এই যে এখানে সুন্দর করে দিয়ে দিছে, হচ্ছে আপনাকে এই যে কি কি করে দিবে সেও বলে দিছে। এই যে ইনফ্লুয়েন্সার ইউআরএল, ইউজার নেম, তারপরে নেম, নিশ, নাম্বার অফ ফলোয়ার, এনগেজমেন্ট রেশিও, কান্ট্রি, এবং হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, মোস্টলি ইমেইল, যদি সে থাকে তাহলে সে কি করবে, তার ইমেইলটা কালেক্ট করে দিবে, এবং সে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ পাচ্ছে মেবি, তাই না? 10টা এসে মোটামুটি ভালো লেভেলেরই কাজ পাচ্ছে মনে হয়। আচ্ছা, সো এখানে দেখাচ্ছে না তার। ওকে, সো এরপরে হচ্ছে দেখেন এ কি করে দিবেন, মানে এই যে আইজি মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, নিশ, এনগেজমেন্ট রেট, ফুল নেম, ইউজার নেম, ফলোয়ার, বায়ো সেকশন, ইউআরএল এবং ইমেল, এই জিনিসগুলো আমাদের কালেক্ট করতে হবে। সো কিভাবে কালেক্ট করব, দুইটা ওয়ে আছে। সো আমরা দেখি আগে কঠিন ওয়েতে, ঠিক আছে? সো এই জন্য আমরা ইনস্টাগ্রামে যাব, যাওয়ার পর হচ্ছে আমরা সাধারণত মানুষ যেভাবে করে যে এইখানে আমরা সার্চ দিব, যেমন আপনাকে অবশ্যই একটা নিশ তারা দিয়ে দিবে, যার ইনফ্লুয়েন্সার দরকার বা যেই কোম্পানির ইনফ্লুয়েন্সার দরকার তারা আপনাকে একটা নিশ দিয়ে দিবে। সো নিশ কি জিনিস, নিশ হচ্ছে সাধারণত আমরা বলতে পারি টপিক। হ্যাঁ, যেমন ফ্যাশন, এটা একটা টপিক, তারপর হচ্ছে পরে ফুড, এটা একটা টপিক, স্পোর্টস, এটা একটা টপিক, এডুকেশন, এগুলো একটা কি টপিক। এই টপিক গুলোকে সাধারণত আমরা নিশ বলে থাকি, ঠিক আছে? সো আমরা মনে করেন যে হচ্ছে আজকে স্পোর্টস নিয়ে, হ্যাঁ, বা হচ্ছে ট্রাভেল নিয়ে, ঠিক আছে? ট্রাভেলে খুব বেশি থাকে না মডেল আমাদের, তারপরে হচ্ছে আমরা ট্রাভেল নিয়ে একটু সার্চ করলাম, তাহলে এই ট্রাভেল রিলেটেড, আচ্ছা হ্যাশট্যাগ ট্রাভেল দিবেন, তাহলে হচ্ছে যারা এই হ্যাশট্যাগ ব্যবহার করছে তাদেরকে আমরা কি হচ্ছে ট্র্যাক করতে পারবো, তাই না? বা যারা যারা এই হ্যাশট্যাগ ট্রাভেল এই এটা বা ইউজ করছে, হ্যাশট্যাগ ইউজ করছে, তাদের পোস্ট গুলো আমাদের সামনে আসবে। সো আমরা এটা তো জানি, তাই না? প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে পুরো ইনস্টাগ্রামটা চলে হ্যাশট্যাগ এর উপরে, তাই না? এই হ্যাশট্যাগ ট্রাভেল, দ্যাটস মিন্স এটা আমাদের যেরকম ফেসবুকে গ্রুপ আছে সেরকম হচ্ছে এই হ্যাশট্যাগটা হলো আমাদের ইনস্টাগ্রামের লাইক ওইরকম গ্রুপের মতো আর কি। গ্রুপ বলা যাবে না একবারে, ওইরকম মতো আর কি, কারণ গ্রুপে তো আমাদের অনেক ফিচার্স আছে, এখানে অনেকগুলো ফিচার্স নাই। সো এই যে দেখেন এরা সবাই কি করছে, আমাদের এই ট্রাভেল রিলেটেড হচ্ছে তারা ভিডিও করছে বা হ্যাশট্যাগ দিয়েছে, তাই না? সো আমরা দেখি তারা কি আছে আসলে ইনফ্লুয়েন্সার নাকি। সো ইনফ্লুয়েন্সার কিভাবে বুঝবো, এখন এরা আপনাকে হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে দিবে সে বলেই দিতে পারে যে আমার এরকম 10,000 থেকে 1 লক্ষ ফলোয়ার আছে, এরকম ইনফ্লুয়েন্সার তোমরা খুঁজে বের করে দাও। তাহলে আপনার মিনিমাম কত লাগবে, 10,000 ওর লাইক ফলোয়ার থাকতে হবে, না হলে কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না। দেখেন এই 527 কে ফলোয়ার আছে, দেখে বোঝা যাচ্ছে সে চাইনিজ, তার একটা ওয়েবসাইটও আছে, তাই না? সো সকল ইনফরমেশন কিন্তু আমরা ওয়েবসাইট থেকে পাবো। আমরা একটা দেখলাম আমরা যেটা এজেনো তাওই, যাই হোক এরকম কিছু একটা স্পেলিং হবে। সো এখানে তার ফলোয়ার কত, 103 কে, তাই না? সো আমাদের কাজটা হচ্ছে কি এই সকল ইনফরমেশন গুলো কালেক্ট করে একটা জায়গায় সুন্দরভাবে লিস্টিং করা, ঠিক আছে? এটা হচ্ছে সাইট চাইনিজ ইনি। লিস্টিংটা কি এক্সেল বা ওয়ার্ডে করবে? এক্সেল অথবা হচ্ছে গুগল ডক, গুগল শিটে করবে। আচ্ছা, সো আমাদের কি কি লাগবে সেটা আমরা এখন লিস্টিং এ আসি। এটার জন্য আমরা হচ্ছে যাব হচ্ছে আমাদের গুগল ড্রাইভে, ঠিক আছে?
সো এই যে আমাদের নতুন যে সাইটটা আমরা অ্যাকাউন্টটা খুললাম, এইটাতে আসি। আসার পর এই যে গুগল ড্রাইভ বা ড্রাইভ লেখা আছে, জাস্ট ড্রাইভ লেখাতে ক্লিক করব, অথবা আমরা সরাসরি এখানে গিয়ে যদি drive.google.com লিখে সার্চ করি তাহলে আমরা পেয়ে যাব। সাপোজ হচ্ছে আমি যদি দেখাই এখানে যে এই যে drive.google.com, এটা লিখে যদি সার্চ করি তাহলে আমরা ঠিক আর এই ড্রাইভটাই পাবো। এই আমাদের এটা সম্পূর্ণ নতুন ইমেল, তাই না? এই জন্য কিচ্ছু নাই। আপনাদের আগেও যদি এরকম ভাবে, সরি, আপনাদের ক্ষেত্রেও যদি নতুন ইমেল হয় এবং আগে কখনো ড্রাইভ তৈরি করেন নাই বা ড্রাইভে যান নাই, তখন এইরকম অপশনগুলো সেম টু সেম দেখতে পাবে। ঠিক আছে, এটা আপনাদের জন্য ভালো হয়েছে। এই যে নেক্সট করে দিবেন, সবগুলো গট ইট করে দিবেন। দেওয়ার পর আমরা এখানে একটা নিউ ফোল্ডার বানাবো। সো ফোল্ডার বানানোর জন্য এখানে নিয়ে যাব, তারপর এই যে নিউ ফোল্ডার, এখানে সবগুলা যেখানে ক্লিক করবো সেগুলো একটা করে নতুন ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি প্রথম। সো এখানে ফোল্ডার ক্রিয়েট করে আমরা হচ্ছে এখানে আপনাদের ইয়েটা রাখবো। সো আপনাদের এটা কত, স্কিল মৌজা, তাই না? ডিএম ডিএম 404, তাই না? 04, তাই না? সো আমরা একটা কি করব, ফোল্ডার ক্রিয়েট করে ফেলবো। আর আপনি কি করবেন, আপনার যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে সেইটা ক্লায়েন্ট করবেন, ফোল্ডার ক্রিয়েট করবেন। অথবা আপনি হচ্ছে লিখবেন অ্যাসাইনমেন্ট নাম্বার, আপনাদের এটা 4 হবে, তাই না? সো অ্যাসাইনমেন্ট নাম্বার লিখে এরকম একটা ফোল্ডার, সো ফোল্ডার ক্রিয়েট করার পর দুইবার একসাথে ক্লিক করব। একসাথে কয়বার ক্লিক করব, মাউসের লেফট বাটনে, অর্থাৎ এই যে এখানে একসাথে দুইবার ক্লিক করলে ভিতরে আসবে। আসার পর নিউ করে এই যে দেখেন গুগল শিট, আবার নিউ এ ক্লিক করছি কিন্তু ভিতরে আসলাম। আসার পর আবার নিউ, নিউ থেকে গুগল শিট। হ্যাঁ, ফোল্ডারে ঢোকার জন্য। হ্যাঁ, ফোল্ডারে ঢুকবেন, আমি জানি না কিভাবে ঢুকবেন, ঠিক আছে? হ্যাঁ, ফোল্ডারে ঢুকবেন। না, অনেকে বোঝে না যে কিভাবে করবে, একবার নতুন আসে তো এই জন্য। আচ্ছা আচ্ছা, এরকম আপনি একাই না, অনেকে আছে। সো সবার সাজেশন থাকে যে একটা হচ্ছে নতুন ইয়ে করার জন্য, একবারে বেসিক একটা কম্পিউটার কোর্স করার জন্য, যে একবারে কিভাবে ফোল্ডার ওপেন করে, ওপেন থেকে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, বেসিক না শিখলে তো আপনি পারবেন না। আপনি এখানে দেখেন যারা আছে সবাই মোটামুটি ইজিয়ার বা ছোট থেকে দেখে আসতেছে বা হচ্ছে টিপে টিপে অটোমেটিক শিখে ফেলছে, ঠিক আছে? কিন্তু আমরা যারা বেশি ওল্ডার বা আগের জেনারেশনের, হ্যাঁ, তাদের একটু সমস্যা হইতেছে ওই ব্যাচে বা একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে এইভাবে আপনারা কি লিখবেন যে অ্যাসাইনমেন্ট, এইভাবে সুন্দর করে এখানেও লিখতে পারেন যে অ্যাসাইনমেন্ট, যত নম্বর অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে তত নম্বর, আমি জানি না 4 নাকি 5 মনে হয় নাকি। ওকে, দিয়ে একটা ফোল্ডার এভাবে করবেন। অথবা আপনি এখানে কি করবেন, আপনার আমি প্রফেশনাল ভাবেই দেখাই, আপনার যে ক্লায়েন্টের নেম, হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ওই ক্লায়েন্টের নেম দিবেন, দিয়ে হচ্ছে এখানে বা হচ্ছে প্রথমে ইয়া করতে পারেন যে ইনফ্লুয়েন্সার রিসার্চ বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর, আপনারা ক্লায়েন্টের নাম দিবেন, ঠিক আছে? বা হচ্ছে কোনো নিশ যদি দিয়ে দেয় তাহলে ওই নিশের নাম দিবেন, নিশ মানে কি ওই টপিক। তারপরে এখানে হচ্ছে আপনি প্রথমেই এই সেকশনে লিখবেন এস আই বা সিরিয়াল নাম্বার, এরকম টাইপের কিছু, ঠিক আছে? তারপরে হচ্ছে এইখানে আপনি লিখবেন হচ্ছে ইনস্টাগ্রামের নেম বা ব্যক্তির নেম, বা যে যে জিনিস সে চাইবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে ধারণা নিতে পারি। ও বলেই দিবে যে কি কি ইনস্ট্রাকশনে, যে বলেই দিবে যে আমার কি কি লাগবে না লাগবে, হ্যাঁ। বা আপনি যদি আপনার গিগে দেন যে আমার এইটা এটা এটা রিসার্চ করে দিব, তাহলে তো আপনার সব আপনার জানা লাগবে যে আপনি কি কি দিতে চেয়েছিলেন, তাই না? সাপোজ আমি এখানে তালহা ইকবাল, ইনি হচ্ছে গিগে কি কি দিতে চেয়েছিল, যে এই যে যখন কম্পিউটারটা হ্যাং করে না তখন তো মাথা গরম হয়। এখন এখানে দেখেন এই যে ইনফ্লুয়েন্সার্স ইউআরএল, হ্যাঁ, তাহলে আমরা ইনফ্লুয়েন্সারের যে ইউআরএলটা আছে সেটা, তারপর হচ্ছে ইউজার নেমটা নিব, তারপর হচ্ছে নেম, তারপরে নিশ দরকার নাই, নাম্বার অফ ফলোয়ার, এনগেজমেন্ট রেশিও। আচ্ছা, সো আমরা মোটামুটি একটা ধারণা নিলাম আমাদের কি কি নেওয়া উচিত। সো এখানে আমরা সিরিয়াল নাম্বারটা দিব
দেওয়ার পর এইখানে তাহলে আমরা লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম নেম, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা লিঙ্কটা লাস্টে দিই, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ইনস্টাগ্রামের যে নেম আছে ওইটা, বা হচ্ছে আমরা এখানে ইনস্টাগ্রামের ইউজার নেমটা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। কি কি সে ইউজ করেছে আমরা কিন্তু এখানে কপি করে রাখছিলাম, তাই না? নেম অফ ফলোয়ার, রিচ, ইনফ্লুয়েন্সার, ইউআরএল, এই যে ইউজার নেম এখানে আমরা না দিয়ে আমরা ইনস্টাগ্রাম ইউজার নেম বা ওদের শুধুমাত্র যে ইউজার নেমটা আছে ওইটাই দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখানে তার হচ্ছে ইউআরএলটা দিয়ে দিলাম, দেন হচ্ছে আমাদের ফলোয়ার কত সেইটা দিব, তারপরে হচ্ছে নেম দরকার নাই, এখন হচ্ছে নাম্বার অফ ফলোয়ার, এখন হচ্ছে এখানে কমেন্ট দিই, এভারেজ কমেন্ট, তারপরে হচ্ছে এভারেজ লাইক, তারপরে হচ্ছে তার ইমেইল নাম্বারটা আমরা কালেক্ট করতে পারলে করব। আচ্ছা, ইনফ্লুয়েন্সার হচ্ছে আপনার সাপোজ যদি স্পোর্টস ফাইনিশ, তাহলে কোনো পপুলার কোনো গেমারের, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আমরা খুঁজেই পাবো। হ্যাঁ, সো এখন দেখেন এটা আমরা একটু বড় করতে যাচ্ছি, তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করব, করে আমরা এই যে এখানে গেলে এটা বড় হতে থাকবে, ঠিক আছে। এই যে একটু বড় হলো, ওকে। এখন দেখেন এটা এর মধ্যে লেখার মধ্যে ভিতরে ঢুকে গেছে, তাই না? সো এটাকে আমরা ঠিক করতে পারি যে ডাবল ক্লিক করলে ওর যতটুকু জায়গা লাগবে সে ততটুকু জায়গা কিন্তু নিয়ে নেবে। এই যে প্রত্যেকটাতে আমরা এভাবে করতে পারি, অথবা একসাথে সিলেক্ট করে জাস্ট আর এরকম করে দিলে হয়ে দেওয়ার কথা, কিন্তু হলো না। যাই হোক, এইভাবে আমরা ঠিক করে নিলাম, ঠিক আছে। এখন যদি মনে হচ্ছে যে লেখাটা আমার কাছে বড় মনে হচ্ছে, তাহলে এখান থেকে টোটালটা সিলেক্ট করে আমরা এখানে আরেকটু ছোট করে দেবো। দেওয়ার পর সব লেখাগুলো মাঝখানে আনবো, মাঝখানে আনার জন্য এখানে অ্যালাইনমেন্ট করে দেবো মিডিল, ঠিক আছে। এখন এখানে সিরিয়াল নাম্বারটা আমরা আগে পূরণ করি, 1 2 3, এই তিনটা লিখবো, তারপরে এই তিনটা একসাথে সিলেক্ট করে এই যে কর্নারে দেখেন, কর্নারে সিলেক্ট করলে প্লাস আইকন আসবে, এখান থেকে এই যে প্লাস আইকনের মতো আসবে, এখান থেকে জাস্ট নিচের দিকে টানলেই দেখেন সিরিয়াল ওয়াইজ হয়ে যাবে। আমি 10 পর্যন্ত এখানে নিলাম। সো এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, তারপর ইনফ্লুয়েন্সারের ইউআরএল, নাম্বার অফ ফলোয়ার, এভারেজ কমেন্ট, এভারেজ লাইক, আর কোনো কিছু বাকি আছে? ঠিকই আছে মোটামুটি। আর যত ইনফরমেশন লাগে, আর যদি লাগে আমরা ওখানে দিতে পারবো। লোকেশন চাইলে লোকেশন আমরা এখানে অ্যাড করতে পারবো। সো আমরা এই কয়েকটা নিয়ে আগে কাজ করি। সো ইউজার নেম দিতে বলছে, সো ইউজার নেম আমরা পাবো কোথায়? এই যে আমাদের এখানে চলে আসবো, এটা চাইনিজ ইউজার নেম নাকি, এই যে স্লো ডট এন্ড, এটা হচ্ছে তার ইউজার নেম, ঠিক আছে। ইউজার নেমটা কি এইটা, অথবা যে এখান থেকে আমরা পাবো। সো ইউজার নেমটা সবসময় ইউআরএল থেকে নেবেন। তো ইউজার নেম কপি করলাম, তারপরে আমরা হচ্ছে এটা কি করব, যে লিংকটা আছে সেটাও কপি করলাম, করে আমরা আমাদের এখানে আসলাম। তো ইউজার নেম এখানে দিয়ে দিব, ইউজার নেমটা হচ্ছে এইটা, এবং হচ্ছে ইনফ্লুয়েন্সার ইউআরএলটা হচ্ছে আমাদের এইটা। তো দেখেন এটা কিন্তু বাইরে চলে গেছে। তো বাইরে চলে গেলে আমরা কি করব বলেছিলাম, এখানে নিয়ে আসলে দেখেন দুই পাশটা কি স্পেয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন হয়ে যাচ্ছে, তাই না? সো এই অ্যারো চিহ্ন যখনই আপনাদের এখানে দেখাবে তখন জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে এটা সুন্দর মতো জায়গায় বসে যাবে। এখন তার ফলোয়ার কতগুলো সেটা আমরা তো ইজিলি দেখতে পাবো, তাই না? 527K সংখ্যা, এটা অবশ্য দেখা যাচ্ছে না, তাই না? যে 527K এর পরে আর কি আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা এরপর এভারেজ কমেন্ট, এভারেজ লাইক, এইটা কি আমাদের হিসাব করা সম্ভব এত কষ্ট করে, যে এতগুলা পোস্ট হয়েছে, এতগুলা পোস্টে এতগুলা দিয়ে এতগুলো ফলোয়ার ছিল, এতগুলো পোস্ট হয়েছে, তার পোস্টের এনগেজমেন্ট কত হবে, এত দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে, করে 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 আমাদের রেশিওটা বের করতে হবে, পার্সেন্ট। সো এটা আমাদের জন্য অনেক কঠিন না? ডেফিনেটলি কঠিন। সো এই জন্য আমরা হচ্ছে এভারেজ কমেন্ট, এভারেজ লাইক এর জন্য আমরা এক্সট্রা একটা টুলস ব্যবহার করব। সেই টুলস এর নাম কি? সেই টুলস এর নাম হচ্ছে সোসাইল ব্লেড। হ্যাঁ, এইখানে আমরা যাব, যাওয়ার পর ইউটিউব বলেন যেটা বলেন এখানে আসবো, আসার পরে অবশ্যই এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। উইথ দ্যাট অ্যাকাউন্ট নাম হচ্ছে এই রেশিও গুলো দেখতে পাবো না, ঠিক আছে। সো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা রেজিস্টারে ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে আমাদের এখানে ইমেইল দিতে হবে। ইমেইলটা আমরা কোনটা দিব, যেটা আমরা ব্যবহার করলাম একটু আগে ওইটাই দিই, তাই না? ওই যে ক্যাট লাভার বিডি, এবং ডিসপ্লে নাম দিই হচ্ছে মিস্টার ক্যাট।
পাসওয়ার্ড কি দেওয়া যায়? পাসওয়ার্ড দিই হচ্ছে ক্যাট লাভার বিডি, এটাও পাসওয়ার্ড দিই ক্যাট লাভার বিডি। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে আমি নট এ রোবট দিয়ে আমরা রেজিস্টার করে দেই, তাহলে দেখেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা লগইনে ক্লিক করব। অবশ্যই অ্যাকাউন্টটাকে কিন্তু ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার জন্য আপনাদের কিন্তু ওই মেইলটা আবার লগইন করা লাগবে। কোন মেইলটা বলেন তো? এই যে এই মেইলটা, যেটা আমরা হচ্ছে এখন ইউজ করতেছি, রাইট? এই যে অলরেডি ওপেন আছে, এই যে সোশ্যাল ব্লেড থেকে আসছে, এখান থেকে আমরা আমাদের জিমেইলের থ্রুতে, আচ্ছা অটোমেটিক হয়ে গেছে, সমস্যা হয়নি। আচ্ছা রেজিস্ট্রেশন হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, কোড লাগে না। ওকে, সো আমরা এইরকম ভাবে আমাদের ড্যাশবোর্ড চলে আসছে, ঠিক আছে? না, ভেরিফাই করা লাগবে না, তবে কোন ফিচার্স পাবেন না, প্রো এই ফিচার্স গুলো নিয়ে আসার জন্য প্রো ইউজ করা লাগবে। সো এখান থেকে আমরা ইনস্টাগ্রামটা সিলেক্ট করব, এই যে উপরে লেখা আছে ইউটিউব, এখান থেকে ইউটিউবটাকে আমরা ট্রান্সফার করে দেব ইনস্টাগ্রাম। দেওয়ার পর হচ্ছে আমরা যে ইউআরএলটা আমরা কপি করেছিলাম যে ব্যক্তির, সেইটা নিয়ে জাস্ট সার্চ করব, সার্চে ক্লিক দিলেই তার এভারেজ লাইক কমেন্ট এই সবগুলো কিন্তু আমাদের এখানে দেখাবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস হয়েছে, সেটা হলো যে দেখেন এই সোশ্যাল ব্লেডের এখানে আমরা পুরো লিংকটা দিয়ে দিছি, এখানে পুরো লিংক দেওয়া যাবে না, এখানে শুধুমাত্র তার ইউজার নেমটা দিতে হবে, সরি ইউজার নেম, হ্যাঁ ইউজার নেমটা দেওয়া লাগবে। সো তার ইউজার নেম কি ছিল? এই যে এটা স্লো অ্যান্ড ডট, স্লো ডট অ্যান্ড, জাস্ট এটা ক্লিক করলে দেখেন চলে আসছে তার, এই যে দেখেন 5,27,081। আমরা কিন্তু 527 কে দেখছিলাম, তারপরের কতটুকু কয়টা ফলোয়ার ছিল আমরা কিন্তু দেখতে পাই না, তাই না? সো এখন এটা আমরা 100% শিওর হয়ে গেলাম যে এখানে তার কতগুলো ফলোয়ার ছিল। সো তার যতগুলো ফলোয়ার ছিল এটা আমরা এখান থেকে দিয়ে দিই। তারপর হচ্ছে এভারেজ কমেন্ট, এই যে দেখেন তার এভারেজ কমেন্ট, এই যে এভারেজ কমেন্ট কত 26.38%, তাই না? তারপরে হচ্ছে এভারেজ লাইক, আর এভারেজ লাইক কত? এত 1092.50। এনগেজমেন্ট রেট, সরি এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আমি এটা বাদ দিয়ে ফেলছিলাম। এনগেজমেন্ট রেটটা আমাদের কিন্তু লাগবে, ঠিক আছে? এনগেজমেন্ট রেটটা আমাদের লাগবে। আমার অনেক সময় অনেক বার বলে কতগুলো মিডিয়া সে আপলোড করছে সেইটাও আমাকে জানো, এটা আপনি জানাতে পারেন, ঠিক আছে? সো এই যে কতগুলো কত নম্বরে সে র‍্যাঙ্কে আছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, কোন ভিডিও কবে পাবলিশ করছে, কত রেশিও হয়েছে, এটা আমরা কিন্তু দেখে ফেলতে পারবো। সো এইখান থেকে আমাদের এভারেজ কমেন্টে, এভারেজ কমেন্ট আমাদের কত ছিল মনে আছে? 26 এভারেজ এটা কমেন্ট না লাইক ছিল? লাইক উপরে। আচ্ছা, সো এভারেজ লাইক ছিল এইটা। আর ইমেইলটা আমরা এখনো খুঁজে পাই নাই, এটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট রেট, এনগেজমেন্ট রেট ছিল আমাদের 0.217%। সো এইগুলো আমরা ইন্ডিভিজুয়ালি যদি বের করতে যাইতাম অনেক কঠিন হইতো না আমাদের জন্য। এখন এই সবগুলোকে আমরা মাঝখানে রাখতে চাচ্ছিলাম এবং হচ্ছে কোনো বোল্ড রাখতে চাচ্ছিলাম না, ঠিক আছে? তাহলে যে বোল্ড উঠে যাবে, এরপরে হচ্ছে এটাকে চাচ্ছিলাম একটু বড় করতে, অর্থাৎ 12, হ্যাঁ? এবং হচ্ছে এটাকে চাচ্ছিলাম মিডিল আনতে, তাহলে মিডিল হলো এটা। এখন যতগুলাই করবেন এই ঘরের মধ্যে, এতটুকু ঘরের মধ্যে, অর্থাৎ 10 ঘরের মধ্যে যতগুলাই আপনি লেখা রাখেন এই ফরম্যাটে হয়ে যাবে। ফরম্যাট না হলে আবার এরকম ভাবে ফরম্যাট করে নিব। এখন উপরের অপশন আর নিচের অপশন কি একই রকম লাগতেছে না? সো এটা যে হেডার, এটা বোঝানোর জন্য আমরা একটা কালার দিয়ে নিই, ঠিক আছে? এই এনগেজমেন্ট রেটটা একটু বাড়াতে হবে, তাই না? এটা কত ছিল আমাদের? 15। সো এখান থেকে 15 করে দিলাম, যে আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের এটা ওর ইচ্ছা মতো জায়গা নিয়ে নেবে। এখন টোটালটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, সাপোজ হলুদ কালার দিয়ে দিলাম, ঠিক আছে? অথবা আমরা চাইলে এই কালার দিতে পারি। এখন যদি আমরা এই লেখাটাকে আমরা সাদা করতে যাই, তাহলে এখান থেকে আমরা হোয়াইট কালার দিলে এটা সাদা হয়ে যাবে। আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালো থাকুক, লেখা সাদা থাকুক, তাহলে হচ্ছে এটা, ঠিক আছে? ইচ্ছা মতো আমাদের মনের মতো করে সাজায় নিতে পারবো, ঠিক আছে? সো এখন সেম ভাবে বাকি যে আরেকটা ব্যক্তি ছিল এর এইটাকে আমরা খুঁজে বের করে ফেলতে পারবো না? যেমন হচ্ছে এটা যদি আমি দেখাই, এই যে এখানে তার কি ছিল? ইউজার নেম ছিল এইটা, এটা হচ্ছে তার ইউআরএল ছিল। এখন তার ইউজার নেমটা আর ইউআরএলটা এই দুইটা হইলে আমাদের দরকার, আর কিছু লাগতেছে না, জাস্ট ওই দুইটা নিয়ে এসে এইখানে জাস্ট আমরা সার্চ করব এই ব্যক্তি, তোমার যাবতীয় ইনফরমেশন আমাকে দিয়ে দাও। এই যে সে কিন্তু দিয়ে দিবে। টোটাল ফলোয়ার কতগুলো? আরে এ তো ভাঙবে দু একদিনের মধ্যে, এ মরবে আমার হাতে, এরকম যদি যন্ত্রণা করে। আটকে আটকে যাইতেছে, কেমন লাগে? এমনি লেট হয়ে গেছে। আচ্ছা, সো এখানে কত হবে? 103,000, তাই না?
দ্যাটস মিন্স হচ্ছে এতগুলো ফলোয়ার তার আছে। সো এইটা আমরা কি করব, এখান থেকে নিয়ে এসে তার নাম্বার অফ ফলোয়ার যেটা আটকাইছে, আচ্ছা নাম্বার অফ ফলোয়ার যেটা সেখানে আমরা এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তার ইউআরএল যেটা আমরা ইউআরএলটা দিব, তার হচ্ছে নাম, তার ইউজার নেম যেটা ছিল তার ইউজার নেমটা আমরা দিয়ে দেব। সো আমরা এখানে আবার ডাবল ক্লিক করলে তার জায়গা মতো সে নিয়ে নেবে, যেহেতু এটা বোল্ড হয়ে গেছে বোল্ড উঠাই দিব, দিয়ে আমাদের হচ্ছে আগের টেক্সটটা কত ছিল 12, এটা আমরা 12 করে দিব, এটা তো অলরেডি মিডিলে আছে। তাহলে এভারেজ কমেন্ট এভারেজ লাইক এগুলো আমরা এখন এখানে বসাইতে পারবো না, এটা হচ্ছে তার এনগেজমেন্ট রেট 1.22, তাহলে এভারেজ লাইক এভারেজ লাইক এবং হচ্ছে আমাদের এভারেজ কমেন্ট। তো এভারেজ কমেন্ট আমরা পাইলাম এইটা না, এভারেজ কমেন্ট, তারপরে হচ্ছে এভারেজ লাইক হচ্ছে আমাদের এভারেজ লাইক হচ্ছে 12 দশমিক সামথিং ছিল, এনগেজমেন্ট রেট 1.22, তাই না? আমাদের সবগুলো কমপ্লিট। এখন এই টোটালটাকে আমরা এভাবে সিলেক্ট করে কি করব, 12 ঠিকই আছে, এটাকে আমরা আচ্ছা 12ই করে দিই 12, এবং হচ্ছে এখানে কোনো বোল্ড থাকবে না। ওকে, সো এইভাবে আমরা লিস্টিং করতে পারবো কিনা এখন কিন্তু ওই যে সার্চ করে ওখানে তো অনেক ইনফ্লুয়েন্সার থাকে, তো আমরা কিভাবে ওখান থেকে আপনার তো নির্দিষ্ট কোনো ইনফ্লুয়েন্সার দেয়নি, নির্দিষ্ট না। এখন এইটাতেই আসি, এভাবে করা অনেক কঠিন না, আমি তো আসি এখানে শেষ করি নাই ক্লাস, কেবল তো মাঝখানে। এখন এইভাবে খুঁজে বের করা, এখন সবই খুঁজে পাইলেন, ঠিকই আছে, আপনার রিকোয়ারমেন্ট হয়ে গেছে। এখন বললো যে এর লোকেশন কোথায়, লোকেশন খুঁজে বের করা কিন্তু একটু টাফ হবে, বা লোকেশন মিলবে না, লোকেশন খুঁজে পেলেও লোকেশন মিলবে না। সো এর জন্য আমরা ইনফ্লুয়েন্সার লিস্টিং সাইট আছে কিছু, হ্যাঁ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সাইট, ঠিক আছে। সো এর মধ্যে ইনফ্লুয়েন্সার সিটি আছে, তারপরে ইনফ্লুয়েন্সার সিটি হাব, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সিটি হাব, এই নামে একটা ওয়েবসাইট আছে। এইগুলো সাইট থেকে আমরা নিব। আর একটা আছে হচ্ছে কলাব এসটিআর, হ্যাঁ, এই যে স্পেলিংটা হবে এরকম, কলাব এসটিআর, এইটাই মেবি নাকি সিও ডবল বি, যাই হোক এইরকম একটা সাইট। আমি তো এটা ইনস্টাগ্রাম নিয়ে বেশি কাজ করি না। এই যে কলাব এসটিআর, এই সাইটে গেলে দেখেন আপনি এখানে যাবেন, যাওয়ার পর এই যে অপশন পাবেন যে প্ল্যাটফর্ম, অর্থাৎ কোথায় থেকে আপনারা ইনস্টাগ্রাম নিতে চাচ্ছিলেন। আমরা চাচ্ছিলাম ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে। তো ইনস্টাগ্রাম এখানে সিলেক্ট করে দেব। ক্যাটাগরি আমরা কি দিছিলাম, ট্রাভেল, তাই না? সো এখান থেকে আমরা হচ্ছে ট্রাভেল রিলেটেড জিনিসগুলো, এই যে ট্রাভেল, এটা সিলেক্ট করলাম। আবার ট্রাভেল রিলেটেড কি আছে, মডেল বা হচ্ছে ট্রাভেলের সাথে যাই, এরকম কোনো কিছু আমরা সিলেক্ট করে দিতে পারি, তাহলে ওই রিলেটেড গুলো চলে আসবে। শুধু ট্রাভেল যারা, কারণ এক একটা ইনফ্লুয়েন্সার 2-3টা নিশ নিয়েও কাজ করতে পারে, তাই না? পারেই তো, সেটা তো সে অধিকার তার আছে, আমরা তো তাকে কিছু বলতে পারি না, তাই না? সো আমরা জাস্ট শুধু ট্রাভেল লিখেই সার্চে দিলাম। এখন দেখেন এখানে কন্টেন্ট টাইপ, সে কি রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারতেছেন। ফলোয়ার, তার মিনিমাম কত ফলোয়ার থাকা লাগবে, 0 থেকে এত নাকি না, তার মিনিমাম 10,000 থেকে 1 লক্ষ প্লাস ফলোয়ার লাগবে, আমরা বলে দিলাম, সেটা বলে দিতে পারতেছি। ইনস্টাগ্রামে কি পারছিলাম? পারতাম না। লোকেশন, আমরা বলে দিতে পারি যে হচ্ছে তোমার সাপোজ হচ্ছে ইউনাইটেড কিংডম বা হচ্ছে ইউনাইটেড স্টেটেরই হতে হবে। সিটি, আমরা সিটিটাও ড্রপ করব, আমরা সিটির দরকার নাই, আমরা ইউনাইটেড স্টেট হলেই হবে, যেহেতু অনলাইন ইনফ্লুয়েন্স করতেছে। প্রাইসিং, এখন সে কত টাকা নিচ্ছে সেটাও তো আমাদের একটা বাজেটের বিষয় আছে, তাই না? তো আমার বাজেট হচ্ছে $50 থেকে $1,000। এখন এই $50 থেকে $1,000 কি, সে একটা স্টোরি পোস্ট করে দিবে, হয়তো বা $200 নেবে, উইথ লিংক, আপনার ওয়েবসাইটের লিংক। তো এটা করে কি হবে, যে আপনার ওর যে এই 1 লক্ষ বা 2 লক্ষ মানুষ আছে তার কাছে পৌঁছায় যাবে। এখন ওই 2 লক্ষ মানুষের কাছ থেকে যদি 20 জনা কিনে, আপনার ওই $200 উঠতে সময় লাগবে, অনেক বেশি উঠবে। সো এটা আমাদের কাছে মনে হচ্ছে বেশি, কিন্তু আমরা যদি 200 টাকা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কাছে খুব কমে মনে হচ্ছে, তাই না? সো ওদের কাছে লাইক ওইরকম ভাবে ওরা চিন্তা করে, যদিও এটা ঠিক না। এখন কি ধরনের ইনফ্লুয়েন্সার আপনি চাচ্ছিলেন, ছেলে নাকি মেয়ে? অবশ্যই ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। আবার যদি হচ্ছে আপনি আদার্স যদি সিলেক্ট করতে চান করতে পারেন। সো আমি এখানে দিলাম না, এখানে ছেলে মেয়ে যে কোনোটা হলেই হবে। সো দেখেন এখন ওই রিলেটেড আমাদের ইনফ্লুয়েন্সার চলে আসছে। মানে এই রিকোয়ারমেন্ট গুলো ক্লায়েন্টের থাকবে। হ্যাঁ, ক্লায়েন্টের থাকবে। দেখেন এই যে ইউএসএ ফ্লোরিডা থেকে সে,
এই যে সে $75 করে নেয়, এই যে লাইফস্টাইল ওয়েটলেস এগুলো নিয়ে কাজ করে। তো আমরা হচ্ছে জাস্ট ওয়েট করলাম, এখানে জাস্ট ক্লিক করলাম, করলে তার হচ্ছে এই যে এখানে তার ইনস্টাগ্রাম আইডিটা পাওয়া যাবে, লগ ইন করলে তার ইনস্টাগ্রামে আমরা ঢুকে যেতে পারবো। এই যে এটাতে আমাদের অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করলে আমরা তার ইনস্টাগ্রামে চলে যেতে পারবো। এখন এখন তার ইনস্টাগ্রামে যদি না যাই, তাও আমরা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ওয়েব সার্চ করে বা হচ্ছে আমরা গুগল সার্চ করে তাকে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। এই যে ইনি ছিল না, তার ফেসবুক পাইছি, সবকিছুই পাইছি, কারণ পাওয়া ইজি। কেন ইজি? কারণ সে পপুলার। ঠিক আছে, এই যে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মেবি এটা হতে পারে। তাহলে আর কষ্ট করে কি আমাদের পে করতে হইতেছে না এই যে এই সাইটটাকে, তাই না? অবশ্যই এটা লিমিটেশন আছে, আপনি তো ফ্রিতে আর সবকিছু ইউজ করতে পারবেন না। এখন আপনার ক্লায়েন্ট অনুযায়ী এ কিন্তু হচ্ছে যে 47.2K ফলোয়ার আছে, 238টা পোস্ট করছে, এ কিন্তু ট্রাভেল রিলেটেড ইনফ্লুয়েন্সার এবং সে ইউএসএ তেই থাকে। তার মানে আমাদের টার্গেটেড ইনফ্লুয়েন্সার কিন্তু আমরা পেয়ে গেলাম। কতক্ষণ লাগবে এরকম 20টা লিস্ট করতে? অবশ্যই লোকেশন পাবো না, কারণ আমি তো এখানে দেখালাম কোন দিকে তাকায় থাকে। এই যে এখানে ইউএসএ ইউএসএ সব তো দিলামই, মনোযোগ দিতে হবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা ইজিলি আমরা এটা পেয়ে যাব। তখন আমরা এটা এখন এই লিংকটা নিয়ে, রিলস বাদ দেই, এর লিংকটা নিয়ে আমরা যদি এখন সোশ্যাল ব্লেডে যাই, সোশ্যাল ব্লেডকে যে বললাম ভাই তোমাকে আমি একটা লিংক দিতেছি, তুমি এটার ইনফরমেশন আমাকে দাও। ঠিক আছে, সে কি করবে? অবশ্যই এতটুকু আমাদের বাদ দিয়ে শুধুমাত্র ইউজার নেমটা দিতে হবে। ঠিক আছে, সো ইউজার নেমটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে ওখানে আমাদের দেখতে হবে না, এখানে সব পেয়ে যাবো। এই ব্যক্তি না, এখানে ছিল আমাদের, কত ইজি খুঁজে পাওয়া। দেখেন 47, 1000, তারপর ফলোয়ার, এগুলো আমরা এখন লিস্টিং করতে পারবো না। এভারেজ লাইকের কিন্তু অনেক বেশি, দেখছেন? এভারেজ লাইক প্রায় 3700, ফলোয়ার কম হতে পারে কিন্তু এই পোস্টে কিন্তু লাইক বেশি পড়ে অন্যান্য তুলনায়। তো আমরা এটাও একটু লিস্টিং করে দেখাই, তাহলে এটা হচ্ছে তার এভারেজ কমেন্ট, এটা হচ্ছে তার এভারেজ লাইক, এটা হচ্ছে তার এনগেজমেন্ট রেট। সো এনগেজমেন্ট রেটটা হচ্ছে আমাদের এইখানে এইটা, তার হচ্ছে এভারেজ লাইক হচ্ছে কত ছিল এত, এভারেজ কমেন্ট 137। বাহ, ভালো লেভেলের ইনফ্লুয়েন্সার তো। তার ফলোয়ার কিন্তু এদের চেয়ে অনেক কম, তাই না? কত দেখলাম এখান থেকে, এর ফলোয়ার হচ্ছে মাত্র 47,100, 181। ওকে, সো ইজি না? আমরা কি এইভাবে করতে পারবো? তো দেখেন এই দুইটার তুলনায় বা এই উপরের দুইটার তুলনায় একে কিন্তু বেশি প্রেফার করবে আমাদের ইয়ারা, আমাদের যে ক্লায়েন্ট আছে তারা। কেন? কারণ হচ্ছে তার ফলোয়ার কম কিন্তু তার পোস্টের এনগেজমেন্ট রেট ভালো, অর্থাৎ মানে সে নিয়মিত পোস্ট দেয় বা হচ্ছে তার পোস্টের কোয়ালিটি গুলো ভালো, আমরা এটা এখান থেকে বলতে পারি, তাই না? সো আমরা এখানে তার লিংকটা রাখবো এখানে, আর হচ্ছে তার ইউজার নেমটা কি ছিল, এই যে লাস্ট এতটুকু হচ্ছে তার ইউজার নেম। সো ইউজার নেমটা এখান থেকে নিয়ে এখানে আমরা রাখবো। সো এটা আমরা লিংক আউট করে দিলাম। ওকে, দিয়ে আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করলে লিংকটা আমার মতো করে পেয়ে যাবে। এখন ইমেইলটা খুঁজে বের করা আমাদের জন্য চ্যালেঞ্জিং। ঠিক আছে, আমরা ইমেইল মার্কেটিং এর ক্লাসে হয়তো বা আমাকে মনে করাই দিন ইমেইল কিভাবে খুঁজে বের করা, সেটা আমরা দেখবো। যেহেতু এরা ইনফ্লুয়েন্সার, এদের মেইল খুঁজে পাইতে বেশি সময় লাগবে না, তবে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করলেই হবে। আর না পাইলে কোনো সমস্যা নেই, এটা তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওটার থ্রুতে আমরা তার সাথে কি করতে পারবো, কন্ট্যাক্ট করতে পারবো। ওকে, তো এখন মনে করেন যে এইভাবে আপনার পুরো কাজটা হয়ে গেছে, এখন এটাকে আপনার শেয়ার করতে হবে, অর্থাৎ লোকজনের কাছে পৌঁছাই দেওয়া লাগবে বা আপনার ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করা লাগবে। সো হ্যান্ড ওভার করার জন্য যতক্ষণ না পেমেন্ট করবে ততক্ষণ তাকে আপনি এখান থেকে ভিউয়ার অপশন দিয়েই রাখবেন। ঠিক আছে, সে কোনো কিছু করতে পারবে না, অথবা সর্বোচ্চ আপনি তাকে কমেন্টও দিতে পারেন, অর্থাৎ সে কমেন্ট করতে পারবে তুমি এটা ঠিক করো, এটা করো, না করো, সেই করো, বা অ্যাড করো, এটা ডিলিট করো, এগুলো সে কমেন্ট করতে পারবে, কিন্তু এই আপনার এই লিস্টটাকে সে এডিট করতে পারবে না। ক্লিয়ার? সো এইটা আমরা তাকে কমেন্টও দিয়ে, এই যে এখান থেকে লিংক, কপি লিংক, এটা আমরা ক্লিক করলে আমরা আমাদের লিংকটা কপি হয়ে যাবে, তারপর ডান করে দিলে এখন এই লিংকটা দিয়ে সে যদি আপনার ক্লায়েন্ট যদি ওপেন করে এখানে অন্য কোনো ব্রাউজারে, সে কিন্তু এই শীটটা দেখতে পাবে। এই যে দেখছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই লিংকটা দিয়ে দেখতে পাবে। সাপোজ আমরা হচ্ছে অন্য কোনো গেলাম, এই যে ইনকাউন্টার মোড, এখানে আসলাম, এখানে এসে জাস্ট যদি আমরা লিংকটা পেস্ট করে আমরা এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমরা এই লিংকটা দেখতে পাবো। ঠিক আছে, সো সেম প্রসেসে ওইখানে আপনি যেভাবে এখানে অ্যাক্সেসটা দিলেন, সেম প্রসেসে আপনারা আমাকে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক জমা দেবেন, সবগুলো এভাবে করবেন। ঠিক আছে, আর আমি যেহেতু আপনার ক্লায়েন্ট না,
সো আপনারা এখানে কমেন্ট দেওয়ার দরকার নেই, এডিটরে দিবেন, ঠিক আছে? এডিটর দিয়ে এখানে কপি লিংক করে আমাকে হচ্ছে পাঠিয়ে দিবেন, অথবা এইখানে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো যে এইখানে আমার ইমেইল কি দেওয়া আছে আপনাদের? আচ্ছা, সো ক্লাসরুমে যেই ইয়েটা আছে আমার, ওইখানে ক্লাসরুমে গেলে মেইলটা পেয়ে যাবেন, অথবা ক্লাসরুমে আমি আপডেট করে দেবো। জাস্ট এইখানে গিয়ে ইমেইলটা লিখবেন, এখানে এডিটর রেখে ইমেইলটা লিখবেন, বা আপনার ক্লায়েন্টের ক্ষেত্রেও সেম প্রসেসে দেওয়া যায়, দিয়ে জাস্ট ইমেইলে, আচ্ছা ইমেইলে দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে লিংক জেনারেট করে ক্লাসরুমে আপলোড দিয়ে দিবেন, পারবেন না? ওকে, তাহলে হচ্ছে পারলেই ভালো। মোটামুটি আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই থাক, অনেক গরম লেগে গেছে, ফ্যান দেই, ঠিক আছে? আচ্ছা, এখন পাবলিশ করতে হবে সেক্ষেত্রে এই মার্কেটপ্লেসের বাইরে আমরা এটা কিভাবে মার্কেট প্লেসের বাইরে আপনাকে কাজ কে দিবে এরকম ভাবে? আপনার তো কাজ এইটা আমরা কেন করলাম? আমাকে বায়ার দিবে বলেই তো আমরা করতেছি।